নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি অনেকগুলি পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি খুব একটা সিম্পল রেসিপি বানাবো, পালং আর মসুর দিয়ে ডাল। তো এর জন্য প্রথমে পালং শাকটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু খুব একটা কুচি করার প্রয়োজন নেই, মোটামুটি একটু কেটে নিলেই হবে। যেহেতু পালং শাক এমনিতেই একটু নরম আর সেদ্ধ হওয়ার জন্য একদমই টাইম লাগে না, সেজন্য ছোট বড় আপনারা যেভাবে পারেন কেটে নেবেন। আমি মোটামুটি এরকম কেটে নিয়েছি। দেখুন, পালং শাক বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এবার এই পালং শাকটাকে ধুয়ে নেব ভালো করে। এদিকে মসুর ডালটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি ভীষণ ইজি এবং ভীষণ সিম্পল, আর 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কারণ ডালের থিকনেস যতটা রাখবেন সেই রকমভাবেই আপনারা কিন্তু জলটা দেবেন। কারণ পাতলা বা মোটা ডাল যেরকম খাবেন সেরকমভাবে জলটা অ্যাড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পালং শাকটা ধুয়ে, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে কুকারের ঢাকাটা দিয়ে এখানে একটাই সিটি দেব, কারণ মসুর ডাল খুব যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাতে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়। সেজন্য মসুর ডালটা জাস্ট একটা সিটি দিয়েই বন্ধ করে দেব। এদিকে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এখানে ফোড়নে আমি দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব খুব সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে খুব ভালো কিন্তু একটা মসুর ডালের মধ্যে ফ্লেভার আসে। তো সেই জন্য আমি এখানে খুব সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে হালকা মতো ভেজে নিচ্ছি। দেখবেন এখানে যেন ফোড়নটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা। এবার পেঁয়াজটাকে এই ফোড়নের সাথে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে এবার আমি একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে দিলে ডালের কালারটা কিন্তু খুব ভালো আসবে, কারণ তেলের সঙ্গে যখন হলুদটা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু ডালের কালারটা খুব সুন্দর হয়। তো দেখুন, পেঁয়াজটা এরকম নেড়ে চেড়ে মোটামুটি ভেজে নিয়েছি। এবার এদিকে ডালটা যে সেদ্ধ হয়েছিল সেটাও কিন্তু সিটিটা বেরিয়ে গেছে, কুকারটা খুলে নিয়েছি। এবার এই ডালটা এই কড়ার মধ্যে দিয়ে ছুঁকে নেব। এই ডালটা রুটি এবং ভাতের সাথে কিন্তু দুটোই খাওয়া যায়। এখানে চাইলে আপনারা আরও পাতলা করতে পারেন কিংবা আর একটু ঘনও করতে পারেন। দেখুন, এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মধ্যে পৌঁছে যায়। তো দেখুন, এখানে মসুর ডাল রেডি হয়ে গেছে। আর এই ডালটা কিন্তু খুব সুন্দর খেতে। আর এখানে যেটা মেন, ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, সেদ্ধ করলে কিন্তু টেস্টটা এতটা ভালো হবে না। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।